অপূর্ব অপূর্ব, মানে অপ্রাকৃতিক দৃশ্য পুরো একেবারে। জাস্ট দেখো তোমরা, মানে পুরো ভ্যালিটার ভিউ কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। শীত গ্রীষ্ম বর্ষা কম খরচে ঘোরার জন্য এই দার্জিলিংই একমাত্র ভরসা। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে বরাবরের পছন্দের জায়গা হলো পাহাড়ের রানী দার্জিলিং। আজকের ভিডিওতে শেয়ার করব দার্জিলিংয়ের 2 রাত 3 দিনের ট্যুর প্ল্যান। একদম কম খরচে কলকাতা থেকে কিভাবে দার্জিলিং পৌঁছবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে সমস্ত স্পটগুলো ঘুরে দেখবে, আর কত টাকাই বা খরচ হবে। এছাড়াও আপনাদের সন্ধান দেব দার্জিলিংয়ের ম্যালের কাছেই এমন একটি হোমস্টের যেখান থেকে এইরকম সুন্দর পাহাড়ের ভিউ পাবে। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দার্জিলিং পৌঁছানোর জন্য শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো উত্তরবঙ্গগামী রাতের ট্রেনে চেপে বসুন। সেই ট্রেন আপনাকে এনজিপি বা শিলিগুড়ি পৌঁছে দেবে। আমরা গিয়েছিলাম 12377 পদাতিক এক্সপ্রেসে, যা শিয়ালদা থেকে রাত 9টা 20 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 9টা 5-এ আমাদেরকে এনজিপি পৌঁছে দিয়েছিল। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 420 টাকা করে এবং এসি 3 টায়ারের ভাড়া 1100 টাকা। এছাড়াও এই রুটে কিন্তু দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস আরও অনেক উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল করে। আমাদের ট্রেন সময় মতো এনজিপি স্টেশনে ঢুকে গিয়েছিল। এনজিপি স্টেশন থেকে 30 টাকা দিয়ে ম্যাজিক ভ্যান করে চলে আসো এনবিএসটিসি বাস স্ট্যান্ড। এখান থেকেই তোমরা দার্জিলিং পৌঁছানোর জন্য প্রচুর শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে। শেয়ার গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে পার হেড 200 থেকে 250 টাকা এবং রিজার্ভ গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 3000 টাকা থেকে 4000 টাকার মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়তেও পারে বা কমতেও পারে। এছাড়াও যদি তোমরা একদম কম খরচের মধ্যে দার্জিলিং পৌঁছতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে রয়েছে বাস। এই এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর বাস রয়েছে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 120 টাকার মতো। তোমরা যদি কেউ এই বাস জার্নির ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। রাস্তার দুধারে চা বাগান আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দার্জিলিং এর উদ্দেশ্যে। আর দেখো ওই যে দূরে উকি দিচ্ছে পাহাড়ের চূড়াগুলো। ও ভালো কথা, রাস্তার মাঝখানে খুব জোর খিদে পেয়ে গেছিল, তার জন্য কিন্তু একটা ধাবাতে দাঁড়িয়ে নিয়ে নিয়েছিলাম গরম গরম চিকেন মোমো। এরকম পাহাড়ি পরিবেশে ধোয়া ওঠা গরম গরম মোমো খাওয়ার মজাটাই কিন্তু পুরো আলাদা। কার্শিয়াং ঢোকার সাথে সাথেই শুরু হলো আলো আঁধারের খেলা। চারিদিকে যেন মেঘ ঘুরে বেড়াচ্ছে আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে। এখন ঠিক ঘড়িতে বাজে 1:30টা মতো আর আমরা এই সবেমাত্র এসে পৌঁছলাম দার্জিলিং ম্যালের সামনে। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র 5 মিনিট হাঁটা পথের, তাই বাকিটা হেঁটেই যাব। আমাদের হোটেলটা কিন্তু একদম ম্যাল রোডের কাছে, আর এই ম্যাল রোডের পাশ দিয়ে একটা ছোট রাস্তা আছে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আমাদের হোটেলটা হোম ইন। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আমাদের আজকের হোটেল হোম ইন, যেটা দার্জিলিংয়ের একদম প্রাইম লোকেশনে রয়েছে। দেখতে পাচ্ছ লেখা আছে LM সিং দন্ত কোটি দার্জিলিং, এটাই কিন্তু হোম ইন। বাট তোমরা এখন ভাবছো হয়তো এর মধ্যে খাসিয়াত কি আছে বা এর মধ্যে কি মানে এত ভালো কেন বলছি, সেটা জানতে হলে চলো দেখতে থাকো। সামনে আমি এগোচ্ছি, তারপরেই বুঝতে পারবে কেন আমি বলছি বারবার। গেট দিয়ে এন্ট্রি করে কিন্তু আমাদেরকে ওপরে আসতে হবে, আর ওপরেই কিন্তু সমস্ত রুমগুলো রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এই স্ট্রেট কিন্তু রয়েছে সমস্ত রুমগুলো। এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে ডেকোরেশন করা রয়েছে। আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। এই রয়েছে হচ্ছে আমাদের আজকে হোম ইন হোমস্টে, মানে দার্জিলিং এর হোম ইন হোমস্টে রুম। আর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পুরো ভিউ রুম রয়েছে, ওদিক থেকে কিন্তু পুরো ভিউটা তোমরা এনজয় করতে পারবে। তো এই রুমে কি কি রয়েছে সেগুলো একটু দেখে নি চলো। এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি রয়েছে একটা ডবল বেড,
আর বেডটা কিন্তু ভীষণ সুন্দর, সাথে রয়েছে এরকম দুটো বালি যেটা কিন্তু খুবই নরম আর ভীষণ কমফোর্টেবল। আর আমার কাছে হচ্ছে ভাই পয়সা খরচ করব কিন্তু সাথে কিন্তু কমফোর্টেবল, মানে কমফোর্টের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু রয়েছে যেমনটা থাকে আর কি, সাবান রয়েছে, টাওয়েল রয়েছে, একটা রয়েছে হচ্ছে ব্ল্যাঙ্কেট রয়েছে এদিকে। আর যেটা হচ্ছে এখানকার মেন আকর্ষণ, পিছনে আসো, এই যে এইখান থেকে কিন্তু তোমরা পুরো ভিউটা এনজয় করতে পারবে। এখন ভিউটা নেই কারণ একটু ফগি ওয়েদার চলছে, কিছুক্ষণ আগে কিন্তু পুরো ভিউটাই ছিল, বাট এখন দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু ফগ হয়ে গেছে। এখানে রয়েছে একটা ছোট্ট হচ্ছে ল্যাম্প, তোমরা আর কি রাতে জ্বালিয়ে বই পড়তে পারবে বা অন্য কোনো কাজ করতে পারবে। এখানে রয়েছে একটা ছোট্ট আলমারি টাইপের যেখানে তোমরা নিজেদের জামা কাপড় রাখতে পারবে। তো ভীষণ সুন্দর কিন্তু, বেশ মানে টিপটপ যাকে বলে। একদম কিন্তু এন্ট্রান্স দিয়ে এসে রয়েছে এমন একটা বিগ সাইজ মিরর। মানে আমি আর কি অনেক হোটেলে ঘুরেছি, বাট একটাই কিন্তু অসুবিধা হয়, সেখানে মিরর থাকে না, মানে প্রপার মিরর থাকে না, একটা ছোটখাটো থাকলো। বাট এখানে কিন্তু একটা প্রপার সুন্দর মিরর রয়েছে, উপরে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট লাগানো রয়েছে আর বেশ সুন্দর লাগছে। আর এটার উপরে কিন্তু ফল সিলিং করা রয়েছে, তো আমার কিন্তু বেশ সুন্দর লাগছে। আর সবচেয়ে সুন্দর লাগছে কিন্তু বেডটা, মানে এত সুন্দর, তোমরা বিছানার উপর থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছ। এখন দেখা যাচ্ছে আলাদা কথা, বাট খুব সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আচ্ছা সবই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাট এখানকার বাথরুমটা কোথায়? দেখতে তো পাচ্ছি না, বাথরুমের দরজাও তো নেই। আচ্ছা ওইটা কি বাথরুম? আসলে দেখি, বাহ কি সুন্দর বাথরুমটা, পুরো দেখো মানে পুরো কাঠের কাজ করা, বেশ কিন্তু ইউনিক। এরকম টাইপের কিন্তু স্লাইডিং ডোর আমি খুব কম জায়গায় দেখেছি, আমি তো প্রথমে খুলেই পাচ্ছিলাম না। এই হচ্ছে আমাদের হোম এর বাথরুম, এটা কিন্তু বেশ সুন্দর, মানে রয়্যাল বাথরুম যাকে বলে, ছোটখাটোর মধ্যে কিন্তু বেস্ট। এই রুমের সাথে এই বাথরুমটি রয়েছে হচ্ছে অ্যাটাচ, যেখানে রয়েছে একটি ইংলিশ টয়লেট, একটি সুন্দর মিরর রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 24 আওয়ার্স আর কি গরম জলের সাপ্লাই। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর দেখলাম সব কটা সুইচ কিন্তু কাজ করছে। কি অপূর্ব দৃশ্য, মানে নাম না জানা পাখির ডাক, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। আহা আহা, এখন কিন্তু পুরো পিক সিজন রয়েছে, তার মধ্যে কিন্তু হোমিন আমার বোধহয় বেস্ট অপশন। তার কারণ হোমিন কিন্তু একটু ম্যাল থেকে সাইডে, বাট ম্যালের মানে যে ম্যাল এলাকাটা ওটার মধ্যে কিন্তু হোমিন রয়েছে, একটু নিচে নামতে হবে। বাট এইটা কিন্তু দার্জিলিং এর পুরো আর কি হই হট্টগোল থেকে অনেকটাই আর কি ফ্রি বলবো, তার কারণ দেখতে পাচ্ছ পুরো নয়েজ ফ্রি, এরকম ভিউ আর তো কিছু চাই না, কারণ একটা আলাদাই খুব সুন্দর, মনটা জুড়িয়ে যাচ্ছে। গাছপালা, পাইন গাছ এরকম ফগে ভরে যাচ্ছে, সত্যি অপূর্ব, সত্যি অপূর্ব যাকে বলে। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর এবার যাবো হচ্ছে খেতে, কারণ দুপুরবেলা আমাদের কিছু খাওয়া হয়নি। তো চলো লাঞ্চটা করা যাক আর দেখি লাঞ্চে কি কি রয়েছে। আমাদের রুমগুলো এখান থেকে কিন্তু একদম স্ট্রেট গিয়েই তোমরা কিন্তু যেখানে আমরা লাঞ্চ করব সেখানে কিন্তু পৌঁছে যাবে, আর এখানেই কিন্তু সমস্ত লাঞ্চটা তৈরি হয়। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খাবার টেবিলে এসে গেছি, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো সাজানো গোছানো রয়েছে। তোমরাও যদি আসো এইভাবে কিন্তু সমস্তটাই ডেকোরেট করা থাকবে। আর এখন কিন্তু যেহেতু একটু ফগি ওয়েদার চলছে তার জন্য কিন্তু ভিউটা এখন অতটা আসছে না, বাট তোমরা কিন্তু পুরো পাহাড়ের ভিউ দেখতে দেখতে কিন্তু এরকম লাঞ্চ করতে পারবে, মানে সমস্তটাই লাঞ্চ থেকে শুরু করে ডিনার সমস্তটাই কিন্তু করতে পারবে। मैंने जो दिया है ये डल्ले खरसाने का पिकल है पेस्ट, द रेड चिलीज विच इज़ वेरी हॉट एंड स्पाइसी। सो दिस इज़ होम मेड और इसमें गार्लिक और खरसानी और सॉल्ट सिर्फ यही है, और इसको मस्टर्ड ऑयल में डालता है। और ये मस्टर्ड का साग है, दिस इज़ वेरी स्टेपल ऑल्सो, साग ऑफ द पहाड़ी पीपल। ये आलूदम है, ये फर्मेंटेड सोयाबीन है which we call kinema. This is also very good for the health. And this is lakhamari. This is specially made in Kathmandu, Nepal. This is like a Nepali sweet dish. This is crunchy and it's made in butter. এই হোমস্টেতে এসে একটা কিন্তু অন্যরকম অভিজ্ঞতা হলো, মনে হচ্ছে দার্জিলিংয়ের বুকে পেয়ে গেছি একটা ছোট্ট নেপালকে। আমার মতো তোমরা যারা নতুন নতুন জায়গা এবং খাবার এক্সপিরিয়েন্স এবং এক্সপ্লোর করতে চাও তাদের কিন্তু এই জায়গাটা ভালো লাগবেই।
আমরা যখন দার্জিলিং গিয়েছিলাম তখন কিন্তু দার্জিলিংয়ে একটি মেলা চলছিল, চারিদিক থেকে লোকজন এসেছিল, মানে মেলের উপর বিভিন্ন জেলা থেকে স্টল বসেছিল বিভিন্ন জেলার সামগ্রী নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ লোক কিন্তু পুরো থই থই, একে তো মেলের উপর লোক থাকেই, তার উপর মেলা চলছে আরও লোক, আর চারিদিকটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আপনাদেরকে তো সমস্তটাই দেখিয়ে দিলাম, আর এখন কিন্তু ম্যাল রোডে কিন্তু ভীষণ ভিড়। এখন রয়েছে হচ্ছে একদম টেরারিজের সামনে, আর এখানে সেলফি তোলার জন্য লাইনও পড়ে গেছে। তো চলুন ভেতরে ঢোকা যাক। একটু আগেই ভাত খেলাম, কিন্তু নাকে গ্লেনারিজের কেকের গন্ধ যাওয়াতে মনে হলো পেটের খানিকটা খালি হয়ে গেল, কারণ এখানে এসে অনেক কেক খেতে হবে। তো আপনারাও চাইলে এখানে কিন্তু অনেক ধরনের কেক রয়েছে, এসে একবার ট্রাই করে দেখতেই পারেন, কেমন লাগে জানাতে ভুলবেন না। তো এখন এসে একটু ফ্রুট কেক নিতে, এটা হচ্ছে স্মল সাইজ, যেটা এটা নিই। তো ফার্স্ট টাইম কিন্তু আমার, তো এটা নিয়েছি একটা হচ্ছে স্মল মাফিন, ফ্রুট মাফিন, আর এটা হচ্ছে একটা হচ্ছে ফ্রুট কেক, যেটা আর কি স্মল 110 টাকা, এটা হচ্ছে 65 রুপিস। তো চলো খাওয়া যাক, আরও কিছু কিছু নেওয়া যাক, কি দেখি কি নেওয়া যায়। আর এই মুহূর্তে বসে আছি দার্জিলিং গ্লেনারিজের ব্যালকনিতে। এখানে কিন্তু সিট পাওয়া চারটিখানির ব্যাপার নয়, অনেকক্ষণ পর কিন্তু আমরা সিট পেলাম। আর দেখতে পাচ্ছ কিন্তু সামনে রয়েছে হচ্ছে কেক, যেগুলো আমরা অর্ডার করেছিলাম। মানে এখানে কিন্তু সমস্তটা কিন্তু সেলফ সার্ভিসই করতে হয়, নিজেদেরকেই নিতে হয়, এবং তারপর হচ্ছে বিল করে তারপর সমস্তটা কিন্তু করতে হয়। এখানে রয়েছে হচ্ছে ফ্রুট কেক, এটা একটা মাফিন রয়েছে, এটা রয়েছে একটা চকলেট রোল। এখানে আসলে কিন্তু একটা সুন্দর একটা আনন্দ ফিল হবে, তার কারণ হচ্ছে এত মানুষের সাথে একটা কথাবার্তা হবে, এক হাতে বসে খাওয়া দাওয়া হবে, কফির গন্ধ চারিদিকে, কেকের গন্ধ একেবারে ম করছে। আর রয়েছে হচ্ছে এই ঠান্ডার মধ্যে একটু হিটার। সত্যি কথা বলতে এইটা কিন্তু একটা আড্ডা জোন বলতে গেলে যাকে বলে, তো ভীষণ সুন্দর লাগছে। তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম গ্লেনারিজের এক্সপিরিয়েন্স, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা আসলে কিন্তু এটা ট্রাই করতে একদম ভুলো না। তো ম্যাল থেকে ফেরি কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার যাবো হচ্ছে ডিনার করতে। ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 10:18। তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে বলতে গেলে, পাহাড়ের সময় অনুযায়ী, কারণ এখন সবাই খেয়ে শুয়ে পড়ে। বাট এই সময় কিন্তু টেম্পারেচার অনেকটাই ঠান্ডা লাগছে। দেখো এখন দেখাচ্ছে হচ্ছে 12 ডিগ্রি, বাট আসলে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে। এত জ্যাকেট ট্যাকেট পরে আছি, এর ভিতরে সোয়েট শার্ট পরে আছি, তাও কিন্তু ঠান্ডা লাগছে, হাত পুরো বরফ হয়ে গেছে। বুঝতেই পারছো কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। ঠিক আছে, দার্জিলিংয়ে এলে একটুখানি শীতের জিনিস ভালো করে আনবে, এক ধরনের মাফলার জ্যাকেট ট্যাকেট ভালো করে আনবে, কারণ একবার ঠান্ডা লেগে গেলে কিন্তু চাপ রয়েছে। তো এইটুকুই বলবো যে যারা আসছেন বা যারা আসার প্ল্যান করছেন, তারা কিন্তু সমস্ত শীতের জিনিস সেই হিসেবেই আনবেন এবং ভালো করে ঘুরবেন। আমার কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার লোকাল ফুড ট্রাই করার একটা ফ্যাসিনেশন রয়েছে। এই হোমিনে এসে আমি অনেক রকমের নেপালি খাবার এবং পাহাড়ি খাবার ট্রাই করেছি। তাহলে চলুন দেখে নিই আজকের ডিনারে আমাদের কি কি রয়েছে। এখানে রয়েছে হচ্ছে একটা চিকেন ড্রামস্টিক, যেটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ম্যারিনেট করে তৈরি করা হয়েছে, আর যার মধ্যে কিন্তু অরিগ্যানো ইউজ করা হয়েছে। তো সবকটা খাবারই কিন্তু বেশ ইউনিক। সচরাচর দার্জিলিং সবাই যারা বাঙালিরা আসে না, তারা একটু বাঙালি হোটেল, ডাল ভাত মাংস তো আমরা প্রতিদিনই খাই, এরকম একটু ডিফারেন্ট টাইপস অফ ফুড যদি তোমরা খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে হচ্ছে হোম ইন। তো চলো খাওয়া যাক, কারণ খাওয়াটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তো খাওয়ার দাওয়ার তো ভীষণ ভালো। আর একটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য একটু আর কি অন করলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা আজকে যাই খাচ্ছি সমস্তটাই কিন্তু এখানেই রান্না করা। তোমরা চাইলে লাইভ কিচেন রয়েছে, পুরো বাড়ির মতো কিন্তু তোমরা দেখতে পারো যে কী রান্না হচ্ছে, কীভাবে আর কি পুরোটা তৈরি করা হচ্ছে, তোমরা ইনফরমেশন পেতে পারো। আর সমস্তটাই কিন্তু অথেন্টিক, কি বলবো, পাহাড়ে একটা বাড়ি থাকতে, আপনাদের যদি বাড়ি থাকতো, আপনারা যেভাবে রান্না করতেন সেই ফিলটাই কিন্তু এখানে আসলে পাবে, পুরো বাড়ি ফিলিং কিন্তু এখানে আসলে পাবে। তার জন্যই নাম কিন্তু হোম ইন। তো খাবার দাওয়ার টেস্ট কিন্তু ভীষণ ভালো। আর এখন খাচ্ছি হচ্ছে এটার টেস্টটাও কিন্তু ভীষণ ভালো। তো এইটা কিন্তু প্রথমেই বলেছিলাম ভীষণ ভালোভাবে ম্যারিনেট করা রয়েছে। তো চলো খাওয়া যাক। এখন বাজে ভোর 5:30 মতো, আর মুখটু কিন্তু কিছু ধুইনি। হঠাৎ করে ঘুম থেকে করে দেখি বাজে 5টা। আমি কিন্তু ইন্দ্রদাকে বলি তাড়াতাড়ি ওঠো, টাইম ল্যাপসে পাঠাতে হবে, ঠিক আছে? আর নাহলে কিন্তু সানরাইজটা ক্যাপচার করতে পারবো না।
তো উঠে গেছে, ভীষণ ঠান্ডা, মানে জমে যাচ্ছে চারিদিকে, প্রচুর ঠান্ডা, মানে পুরো টুপি মাফলার পুরো কিন্তু হচ্ছে না ব্যাপারটা, গলা পুরো বসে গেছে। আর এখনও কিন্তু সানরাইজ হয়নি, ভাগ্য ভালো, ভাগ্যিস হয়নি, উঠে গেছিলাম। তো দারুণ, কিন্তু আকাশটা কিন্তু দারুণ লাগছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ না পাওয়া গেলেও আকাশটা বেশ সুন্দর লাগছে। শেষমেশ এতক্ষণ বসে থাকার পর কিন্তু সূর্যের দেখাটা পেলাম। ওই যে সূর্য দেখতে পাইছো, আস্তে আস্তে কিন্তু উঠছে ওই যে দূরে। উফ, আশা করি এবার কাঞ্চনজঙ্ঘাটা দেখা পেয়ে যাবো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এখন প্রায় বাজে হচ্ছে 6:30, আর এখন কিন্তু মোটামুটি সূর্য কিন্তু উঠে গেছে, বেশ বাইরেটা কিন্তু সুন্দর লাগছে। এখন কিন্তু চলছে গোল্ডেন আওয়ার, আর পুরো সূর্যের লাইটটা পাহাড় ঘিরে থাকছে। সত্যি কথা বলতে এখন এত ফগ চলছে না, আর ফগের মধ্যে একটা ভালো ক্যাপচারও আসছে না। তো কাঞ্চনজঙ্ঘা বোধহয় আজকে আর দেখা যাবে না, বুঝতে পারছো, প্রচুর ফগ, প্রচুর ফগ। এখন ঠিক ঘড়িতে বাজে 7:30 মতো, আর বেরিয়ে পড়েছি একটু আশপাশটা এক্সপ্লোর করতে। দেখতে পাচ্ছ সবে কিন্তু সানলাইটটা উঠলো, তো পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে হাঁপিয়ে যাবে আমার। এটা প্রচন্ড খাড়ায়। এই মুহূর্তে আমি যেরকমটা বললাম কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা গেছে, তো তার জন্য আমি চলে এসেছি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ম্যাল থেকে এদিকে আসছে, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আর ওই যে দূরে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা, মানে এটা কিন্তু আমার কাছে অন্তত আনএক্সপেক্টেড ছিল, কারণ কালকে থেকে এত বাজে ওয়েদার ছিল, ফগ ক্লাউডি ছিল, তার মাঝে দিয়ে এটা দেখা গেছে, সত্যিই কিন্তু আমার কাছে খুব অবাক করার বিষয়। অপূর্ব অপূর্ব, মানে অপ্রাকৃতিক দৃশ্য পুরো একেবারে, মানে আমার এই যাত্রায় সত্যি যাত্রাটা সম্পূর্ণ হলো আজকে। এবার একটু ঠান্ডাটাও কম লাগছে, আর নিয়ে নিতে একটু দুধ চা। তো এরকম চা খেতে খেতে পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই কিন্তু আলাদা। এবার বলে রাখি, আপনারা যারা দার্জিলিং এসে সাইট সিন করবেন, এখানে কিন্তু সাইট সিন বিভিন্ন ভাগে ভাগ করা আছে, যেমন 7 পয়েন্ট, 5 পয়েন্ট, এছাড়াও কিন্তু অনেকগুলি রয়েছে। আমি কিন্তু কিছু মেন সাইট সিনের কথা স্ক্রিনের উপর দিয়ে দিলাম। এছাড়াও কিন্তু রয়েছে ড্রাইভারের ফোন নাম্বার, আপনারা চাইলে এই সাইট সিনগুলি কিন্তু খুব সহজে ঘুরে দেখতে পারেন। মনে রাখবেন, যেদিন আপনারা সাইট সিন করবেন তার আগের দিন রাতে কিন্তু ড্রাইভারকে ফোন করে বুক করে নেবেন, একদম কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এখন কিন্তু স্নান করে পুরো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর হাতে কিন্তু রয়েছে গরম গরম চা। আর আগের দিন যেরকম ফগি ওয়েদার ছিল, বাট আজকে কিন্তু সেরকম ফগ একদমই নেই, পুরো ক্লিয়ার এবং সানি ওয়েদার। দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আজকে সকালবেলা কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি, মানে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু লাকের ব্যাপার। তো চলো চা খেতে খেতে কয়েকটা ইনফরমেশন শেয়ার করে দেবো। এই রুমের ভাড়া কত বা এই রুমের ট্যারিফ কত? তো এই রুমের ট্যারিফ হলো 2000 থেকে 3000 এর মধ্যে ওঠানামা করে, অন দ্য ডিপেন্ড অন দ্য সিজন, বিকজ কারণ এখানে এত পিক সিজন চলে, তখন কিন্তু কম দামের মধ্যে রুম প্রোভাইড করা সম্ভব হয় না। তো 2000 থেকে 3000 এর মধ্যে তোমরা এই রুমগুলো পেয়ে যাবে। আর সবগুলোই কিন্তু এখানে ভিউ রুম, একটাও কিন্তু নন ভিউ রুম নেই, সবকটাই কিন্তু এখানে ভিউ রুম, মানে হোম ইনের সবকটা রুম থাকছে হচ্ছে ভিউ রুম, তার সাথে কিন্তু এইরকম ভিউ, মানে যে সেই ভিউ নয়, পুরো পাহাড়ের রেঞ্জের কিন্তু ভিউ থাকছে। প্রত্যেকটা রুম থেকে সানরাইজ করে তোমরা দেখতে পাবে সকালবেলা উঠে, যেমন আমরাও কিন্তু দেখেছি। তো যেটা আর কি, যে ট্যারিফটা থাকছে 2000 থেকে 3000 এর মধ্যে, এর মধ্যে অনলি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকছে। যদি তোমরা লাঞ্চ এবং ডিনার করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে তোমরা কি খেতে চাও সেটা কিন্তু তোমরা আগে থেকে ইনফর্ম করতে পারো। তো সমস্ত নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনের উপর আমি দিয়ে দিয়েছি, রয়েছে ডেসক্রিপশানে, তোমরা কল করে কিন্তু বুক করে নিতে পারো। দার্জিলিংয়ের মধ্যেই, দার্জিলিংয়ে থেকে অফ বিটে থাকার স্বাদ, আর সেটা হচ্ছে একমাত্র পাওয়া যাবে হোম ইন দার্জিলিংয়ে। তো ভীষণ সুন্দর একটা হোমস্টে, আমার তো এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমার সাথে। আমাদের সাথে কিন্তু কালকে হোম ইনে এনারাও কালকে কিন্তু স্টে করেছিলেন, তো একবার আমি আস্ক করবো যে কেমন লাগলো এক্সপিরিয়েন্স? আমাদের ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এখানে থেকে। আচ্ছা, আপনারা কি কলকাতা থেকেই এসেছেন? আমরা কলকাতা থেকে। আচ্ছা, বেশ কয়েকদিন হলো আছি, ভীষণ ভালো লাগছে, ভীষণ হোমলি,
এখানকার অ্যাটমসফিয়ার। আচ্ছা। আর আমাদের এখানে যেটা খাওয়া দাওয়া সেটা দিদির কাছ থেকেই করি এবং সেটা অপূর্ব, মানে একদম বাড়ির খাবারের মতো। আমরা রেকমেন্ড করব যে আপনারাও এখানে আসুন, 2 দিন না হলেও 1 দিন হলেও স্টে করে এখানে এনজয় করে যান। আচ্ছা, মানে দার্জিলিং এর মধ্যে এখানে একবার অন্তত কাউকে মানে একবার আসতে বলছো, মানে একবার জাস্ট দেখতে বলছো যে কেমন এক্সপিরিয়েন্সটা হয়। আর সব থেকে ভালো হচ্ছে যে ভিউটা যেটা পাওয়া যাচ্ছে, যদি আকাশ পরিষ্কার থাকে ইউ উইল গেট এ বিউটিফুল ভিউ, মানে অফ দ্য ভ্যালিজ সাইড থেকে আপনি টাইগার হিলও দেখতে পাবেন, প্লাস কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। এই কাস্টমারদের কথাই শেষ কথা, তাই এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরো নতুন নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।